দেখবেন তাদের বাড়িতে চুলা জ্বলে না 7 দিন হলো, কিন্তু রাস্তাঘাটে দেখা যায় ও হলো সবথেকে বড় বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছেলে, কিন্তু সঠিকভাবে যদি খোঁজ নিয়ে দেখা যায় তার বাড়িতে 3 দিন হলো চুলা জ্বলে না। ওর মাথা থেকে তাকাইলে দেখা যায় ও মুসলমানের সন্তান না। আমার সন্তানকে তো আমি মানি ভ্যাকসিন দেওয়া তো দূরের কথা, আমার সন্তানের মাথার চুলের কোন অবস্থা, আমার সন্তান বড় বড় চুল রেখে, আমার সন্তান মসজিদের মেম্বার থেকে যখন আযানের ধ্বনি আসে আমার সন্তান নামাজে যায় না, আমার সন্তান কখনো ভালো কাজ করার চিন্তা করে না। আমি বাবা, আমি মা, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়েকে কখনো কন্ট্রোল করি না। আমার সন্তানকে 6 লাখ টাকার একটা বাইক কিনে দিছি, আমার সন্তান লম্বা লম্বা চুল নিয়ে, তার প্রেমিকা নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে এবং পার্কে যে আমার সন্তান ঘোরা করে। তাহলে আপনারা বলেন, আপনারা অনেকে হুজুরদের কাছে আসেন, হুজুর এত টাকা ইনকাম করি, লাখ টাকা বেতন পাই, বিশেষ করে এই ব্যাংক টাউনের ভিতরে অধিকাংশ ব্যাংকার আছেন, তাদেরকে আমি লক্ষ্য করে কথাগুলো বলতেছি। আপনারা অনেক সময় বলেন, হুজুর এত টাকা ইনকাম করি, বরকত হয় না কেন? মাসে 1,20,000 টাকা বেতন পাই, ভালো করে চলতে পারি না, আর আপনারা মাত্র 8 থেকে 10,000 টাকা, 5,000 টাকা ইমাম সাহেবরা বেতন পায়। তারা এত ভালো করে কেন, এত দামি পোশাক করতে পারে কেন? হুজুর আমি তো 1 লাখ টাকা বেতন পাই, আমি তো দামি পোশাক করতে পারি। আপনি তো দামি পোশাক করবেন কিভাবে? আপনার হয়তো আপনার ব্যক্তিগত নিজের আচরণের দ্বারা অথবা ফ্যামিলির কারো আচরণের দ্বারা জেরা করা হয়। এরা তো কখনো আমি বাবা কখনো মনিটরিং করি না যে আমার ফ্যামিলি থেকে জেরা করা হইতেছে কিনা, এত টাকা ইনকাম করি কেন বরকত হয় না, এত টাকা মাসে ইনকাম করি কেন একটা ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে টাকার মধ্যে একটা জায়গা কিনে ফিলআপ করতে পারি না। মূল কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, জেনা করলে নগদ দুনিয়াতে 4টা শাস্তি পাওয়া যায়। 2 নম্বর শাস্তির কথা বললাম, নুকসানুল ফিল রিজকি, রিজকের ভিতর বরকত কমে যায়, রিজকের বরকত থাকে না। অনেকে বলে হুজুর আমি তো গুনাহ করি না, আমি ব্যাংকে চাকরি করি, 5 ওয়াক্ত নামাজ, আযান দিতে দেরি হয়, আমার ব্যাংকের সকল কাজকে বর্জন করে আমি নামাজে যাই, তারপরে বরকত পাই না কেন? ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, আপনি ভালো আছেন, কিন্তু আপনার বিবি, আপনার মেয়ে, আপনার ছেলে, হয়তো ফ্যামিলির কোনো সদস্য জেনা গুনাহ করার কারণে আপনার ইনকামের ভিতরে বরকত আসে না। এই জন্য আমি বলবো, সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, শুধু নিজে ভালো হইলে চলবে না, ফ্যামিলির সকল সদস্যকে গুনাহ কাজ থেকে, বিশেষ করে জেনার গুনাহ থেকে বিরত রাখতে হবে, শাসন করতে হবে, মনিটরিং করতে হবে। তাহলে আপনার ইনকাম যদি 10,000 টাকা হয়, এই 10,000 টাকা দেখবেন হাজার হাজার কোটি কোটি টাকার বরকত আপনার ঘরে আসবে ইনশাআল্লাহ। 3 নম্বর জেনার গুনাহ হলো হাক্কাতু ফি কুলুবিল ইনসান বা হাক্কাতু ফি কুলুবিল মাখলুক, মানুষের অন্তরে আপনার ঘৃণা সৃষ্টি হবে। সমাজের ভিতরে অনেক জেনাকারী মহিলা আছে, আজকে সমাজের ভিতরে দেহ ব্যবসায়ী কোন মহিলার অভাব নাই। অনেকে বলে হুজুর যারা দেহ ব্যবসা করে সমাজের ভিতরে তাদের মান আর তাদের সম্মানটা বেশি। ওই সমস্ত মুসলমান ভাইদেরকে বলবো, যারা দেহ ব্যবসা করে, যারা জেনার গুনাহ করে, সমাজের ভিতরে তাদের মর্যাদা কোনো দাম নাই। কারণ একমাত্র যারা জেনার গুনাহ করে তাদের দাম তো ওই সমস্ত ব্যক্তিদের কাছে যারা ওই মানের ওই কাজের সাথে যারা জড়িত, যারা জেনা কাজ করে, এই জেনাকারী ব্যক্তি হোক, ছেলে হোক, মেয়ে হোক, তারা ওই সমস্ত ব্যক্তিদের কাছে জনপ্রিয় যারা ওই মানে, যারা ওই গুনার সাথে জড়িত, তাদের অন্তরের কাছে শুধু তারা ভালো। কিন্তু কোন নেতা, কোন ভালো মানুষের কাছে, সমাজের কোন সম্ভ্রান্ত ব্যক্তিদের কাছে, ভালো মানুষদের কাছে জেনাকারী মহিলা হোক, ছেলে হোক, তাদের কোনো দাম নাই। তাদের অন্তরের ভিতরে তাদের ঘৃণা সৃষ্টি হয়। 4 নম্বর সময় সংক্ষিপ্ত, 4 নম্বর হলো দুনিয়াতে নরক শাস্তি পাওয়া যায়। বিশেষ করে আমরা যারা দুনিয়ার লাইনে, দুনিয়ার হাইজুতে যাদেরকে বড়লোক বলি, তাদের ভিতরে এই রোগটা বেশি আছে। 4 নম্বর যেটা হলো নরক শাস্তি যেটা আমরা দুনিয়াতে পাবো, সেটা হলো
ফিল বাদনি, শরীরের ভিতরে এমন রোগ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন যেই রোগে ডাক্তার কোনো ওষুধ খুঁজে পায় না। কথা ঠিক কিনা? এমন রোগ আল্লাহ তাআলা আমার আপনার শরীরে দিবে যে রোগ আমার আপনার ইসিজি করুক আর যত জিনিস করুক পুরো শরীরকে চেক আপ করার পরে ডাক্তার রোগ খুঁজে পায় না। তাহলে ডাক্তার যদি রোগ খুঁজে না পায় তাহলে শরীর কেন অসুস্থ, এটা ডাক্তারের কাছে প্রশ্ন করে রোগীরা। ওই সমস্ত ব্যক্তিদেরকে বলি, ডাক্তারের কোনো কাছে ডাক্তারের পিছনে টাকা খরচ করতে হবে না, হসপিটালে গিয়ে আপনাকে বিল দিতে হবে না, পরীক্ষা নিরীক্ষা করতে হবে না। আপনার আমার শরীরে যদি আমার একটা রোগ ধরা পড়ে, যেই রোগের পৃথিবীর কোনো চিকিৎসা, কোনো ডাক্তার কোনো চিকিৎসা দিতে পারে না, তাহলে তখন মনে করতে হবে আমার আপনার আমার নামের ভিতরে অবশ্যই জেনার গুনাহ আছে। এই জেনার গুনাহর কারণে আমার আপনার শরীরে এমন রোগ আল্লাহ তাআলা দিয়েছেন যে রোগের ডাক্তার কখনো ওষুধ খুঁজে পায় না। মুহতারাম হাজিরিন, তাহলে চারটা শাস্তির কথা বললাম, যে চারটা শাস্তি কোন বান্দা যদি জেনার গুনাহ করে আল্লাহ তাআলা নগদ তাকে এই চারটা শাস্তি দিবে। এক নম্বর বললাম সাওয়াতান ফিল ওয়াজহি, নুকসান ফিল রিজকি। তিন নম্বর হলো আতাতু ফি কুলুবিল মাখলুক। চার নম্বর হলো ওয়াহমুল ওয়াজনি। এক নম্বর হলো চেহারা লাবণ্যতা নষ্ট হয়ে যায়। দুই নম্বর রিজকের ভিতরে বরকত নষ্ট হয়ে যায়। তিন নম্বর মানুষের অন্তরে আমার কথাটা ঘৃণার সাথে ভাসমান হয়ে থাকে। চার নম্বর বললাম ওয়াহমুল ফিল বাদনি, শরীরে আল্লাহ তাআলা এমন একটা রোগ দিয়ে দেন যে রোগে আল্লাহ তাআলা এই রোগের কোনো চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তার করতে পারে না। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা হলো এই চারটা শাস্তি তো নগদ আমরা পাবো। এই জেনার গুনাহ থেকে বাঁচার জন্য পাঁচটা উপকার, চারটা পদ্ধতি। এই চারটা পাঁচটা পদ্ধতি যদি আমি আপনি যদি অনুসরণ করি তাহলে অবশ্যই আমরা সকলেই জেনার গুনাহ থেকে বাঁচতে পারবো। এক নম্বর হলো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুনা মিন আবসারিহিম, চোখের হেফাজত করতে হবে। আমার আপনার যদি চোখের হেফাজত যদি হয় তাহলে চোখ দ্বারা কখনো জিনার কাজ হবে না ইনশাআল্লাহ। কারণ চোখকে যখন দেখবো, দেখা থেকে ভালো লাগা, আর ভালো লাগা থেকে ভালোবাসা, আর যখনই ভালোবাসা হয় তখনই ওই ছেলে আর ওই মেয়ে ওই যে বড়ালি গার্ডেন আর পার্কে গিয়ে এই জেনার গুনাহগুলো করতে যায়। তাহলে সর্বপ্রথম হলো জেনার গুনাহ থেকে বাঁচার জন্য পাঁচটা উপায়। এক নম্বর উপায় হলো চোখের হেফাজত করতে হবে। দুই নম্বর হলো এমন কাজ যে কাজ করলে ফিতনা হওয়ার আশঙ্কা আছে, অর্থাৎ ফিতনা জাতীয় সকল কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। যেমন এমন প্রতিষ্ঠানে আমার সন্তানকে ভর্তি না করে দেওয়া, এমন প্রতিষ্ঠানে আমার সন্তানকে স্কুল